ডুমুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খোরনিয়ার নারী ইউপি সদস্যের উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা। প্রতিপক্ষের দাবি, কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের উপর হামলা হলে আমরাও পাল্টা জবাব দিই। ডুমুরিয়া থেকে খান আরিফুজ্জামান নয়নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। খুলনা ডুমুরিয়ায় খোরনিয়া ইউনিয়নের ভদ্রদিয়া পূর্বপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ 2 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ডুমুরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন রশিদা বেগম বয়স 42 ও আসাবুর গাজী বয়স 45। থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোরনিয়া ইউনিয়নের ভদ্রদিয়া পূর্বপাড়া গ্রামের গাজী বাড়িতে গত সোমবার বিকেলে রফিকুল ইসলাম গাজী ও বিবাদী সিদ্দিক গাজী, সেলিম গাজী ও আলেয়া বেগম গংদের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্দিক গাজী, সেলিম গাজী ও আলেয়া বেগম গংরা 6 থেকে 7 জন লোক রফিকুল ইসলাম গাজীর স্ত্রী খোরনিয়া ইউনিয়নের 4, 5, 6 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা রশিদা বেগমের উপর বাঁশের লাঠি সোটা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে রাশিদা বেগমের দেবর মনিরুল গাজী, রবিউল গাজী ও তার যা আফিফা বেগম এগিয়ে আসলে তাদেরকেও প্রতিপক্ষরা পিটিয়ে আহত করেন। তাদের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্যা রশিদা বেগম জানান, প্রতিপক্ষরা তাদের শরীকের আত্মীয়। সিদ্দিক গাজী, সেলিম গাজী গংদের সাথে তাদের পারিবারিক বিভিন্ন বিষয়সহ তার শ্বশুরের সূত্রে প্রাপ্ত জায়গা জমি নিয়ে পূর্ব হতেই বিরোধ চলে আসছে। সিদ্দিক গাজী গংরা ভদ্রদিয়া মৌজার শ্বশুরের অংশের জমি তাদের দাবি করে জোরপূর্বক দখল করার পায়তারা চালিয়ে আসছে। আমার নাম রাশিদা বেগম, 4 নম্বর খোরনিয়া ইউনিয়ন 4, 5, 6, 3 ওয়ার্ডের মহিলা মেম্বার আমি। আমাদের জমি জোর করে দখল দিতে আসে সিদ্দিক গাজী, তার ছেলে সেলিম গাজী আর সিদ্দিক গাজীর স্ত্রী আলেয়া বেগম। আমরা বাধা দেওয়ায় আমার মাথায় বাঁশের চটা দিয়ে আঘাত করে আমার চুল ধরে কাদা তলে চিপে ধরে। তারপরে আমার ডুমুরিয়া হসপিটালে নিয়ে আসে। আমি ডুমুরিয়া হসপিটাল থেকে আমি থানায় একটা অভিযোগ পাঠাই। এরা 5 তারিখের পর থেকে এরকম অনেক লোকের জমি এইভাবে জবরদখল করে বেড়াচ্ছে, এরকম লোকের মারধর করে বেড়াচ্ছে। সিদ্দিক গাজী একজন শীর্ষ সন্ত্রাসী, তার নামে 2টো মার্ডার মামলা রয়েছে থানায়। সে অনেক দিন যাবৎ এরকম সন্ত্রাসী করে বেড়ায়, আমার অনেক মারধর করেছে। আমি সুষ্ঠু বিচার চাই। আহত ইউপি সদস্যা রশিদা বেগম আরও জানান, গত 23 ফেব্রুয়ারি দুপুর 3:30টার দিকে জমিতে ধান রোপণ করার সময় সিদ্দিক গাজী ও সেলিম গাজী গংরা তাদের জমিতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। সিদ্দিক গংদের গালিগালাজ করতে নিষেধ করলে সিদ্দিক ও সেলিম গাজী গংরা ইউপি সদস্যা রশিদা বেগমের স্বামী রফিকুল ইসলাম গাজী ও তিনি সহ তার মেজ দেবর আসাবুর গাজীকেও আঘাত করে আহত করে। পরে তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী, গ্রাম ভদ্রদিয়া, 4 নম্বর খোরনিয়া ইউনিয়ন গ্রাম। আমার স্ত্রীর জায়গা জমি নিয়ে জ্ঞান জমাই আমার স্ত্রীর মারধর করে। সেলিম গাজী, সিদ্দিক গাজী, আলেয়া বেগম আরও অনেকে বাঁশের চটা দিয়ে মাথায় বাড়ি মারিয়ে মাথা ফাটা এলাই দিয়ে কাদার তলে ভুতিয়ে এলাই দিয়ে সেখানটা উঠে আমি ডুমুরিয়া হসপিটালে ভর্তি করে থানায় একটা অভিযোগ দায়ের করি। এ ঘটনার বিষয়ে প্রতিপক্ষ সেলিম গাজী গংদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, জমি নিয়ে বিরোধ আছে ঠিকই, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাদের উপর হামলা করলেও তারাও পাল্টা হামলার জবাব দেয়। সেলিম গাজী, আমার এই জমি কেন্দ্রিক গ্যাঞ্জাম আমার স্বাস্থ্য ভাইদের সাথে, রফিকুল, আসাদুর, মনিরুলের সাথে, আমার চাচা আকুব আলী আর আমার পিতা সিদ্দিক গাজী, 2 জন জমি কিনা সম্পত্তি। তখন আমার চাচার অংশে আমার চাচা বিক্রি করে দেয়। যার পরে আমার চাচি ভাইরা সমান ভাগে ভাগ করে খাতে চায়। তখন আমি জমি দাবি করলে আমার হুমকি দাঙ্কি দিয়ে পরে এই জমি ওরা জোর করে রুটি গেলে আমি বাধা দিলি আমার আর আমার বাপের মায়ের তৈরি করে। এদিকে ডুমুরিয়া থানা প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, গত 23 ফেব্রুয়ারি সোমবার আহত নারী ইউপি সদস্যা রশিদা বেগমের স্বামী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উভয় পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।